রিসেন্টলি আমি একটা প্রবলেম অনেক বেশি ফেস করছি। সেটা হচ্ছে আমার কেন জানি কোনো স্পেশাল দিনগুলাতে আমার মাথা খুব ব্যথা থাকে। মেবি মাইগ্রেনের প্রবলেম খুব বেশি বেড়ে গেছে। সো আজকে হচ্ছে শেয়ার করব আমার বার্থডে ব্লগ। সো সকাল, সকাল ঘুম থেকে উঠে আমি হচ্ছে আমার যে ড্রিংকসটা খাই খালি পেটে আদা আর কাঁচা হলুদ আর লেবু দিয়ে। আর এই ড্রিংকসটাতে যখন আমি লেবু মিক্স করি কালারটা এত সুন্দর হয়ে যায়। সি কালারটা একদম চেঞ্জ হয়ে অনেক সুন্দর হয়ে যায়। তো আরহামকে হচ্ছে একটু চাচ্চুর কাছে দিছি। কারণ এখন আমার অনেকগুলা কাজ আছে। রুম-টুম সব অগোছালো। এগুলো হচ্ছে আমার এখন ঠিক করতে হবে। আর দারবিশ হচ্ছে ওর নতুন একটা ফ্রেন্ড পাইছে। ওই ফ্রেন্ডকে নিয়ে হচ্ছে জুতার বক্সের উপরে উঠে বসায় রাখছে। আর আমি হচ্ছে এখানে আমার ড্রিংকসটা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে এখন আমি কোনটার পরে কি করব। আর তার একটু পরে আমার এত বেশি মাথা ব্যথা শুরু হয় যে আমি আর সারাদিনে কিচ্ছু রেকর্ড করতে পারি নাই। তো বিকালবেলা বের হয়েছিলাম হচ্ছে ওষুধ নিতে। আর বেস্ট বাই দেখে মনে হলো যে এখানে তো প্রাণের কাশ্মীরি টি যেটা এখন ফেসবুকে অনেক বেশি পপুলার ওইটা পাওয়া যাবে। তো ওইটা হচ্ছে নিয়ে নিছি ২ টা টেস্ট করার জন্য। আর এখন হচ্ছে যাবো দারবিশের ফুচকা খাওয়ার জন্য। দারবিশের আজকাল ফুচকার অনেক বেশি ক্রেভিং হয়। ওর ডেইলি ফুচকা আর আইসক্রিম এটা একদম ওর মাস্ট হয়ে গেছে। তো এই যে ওর আইসক্রিম আর এটা হচ্ছে দাদুর জন্য কাপ আইসক্রিম। তো আইসক্রিম নিয়ে বাসায় এসে হচ্ছে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আর এখানে আমার মানে আমি ব্যথায় চোখ খুলে রাখতে পারছি না। এত বাজে অবস্থা। তারপরে এই তো আমার বাচ্চা-কাচ্চা চলে আসছে সব। ওরা হচ্ছে আমার জন্য কেক নিয়ে আসছে। আমার একমাত্র ভাগনা-ভাগ্নি। আর এখানে কেকে মাম্মি লেখা কারণ ওরা ২ জন হচ্ছে আমাকে মাম্মি ডাকে। মানে মামিকে মাম্মি ডাকে। আর এখানে সবগুলা খাবারই হচ্ছে আপু আমার জন্য এই তো নিয়ে আনি নাই। আসছে। পুডিং, পুরি এগুলো হচ্ছে আপু নিজে বানায় আমার জন্য নিয়ে আসছে। আমরা হাত দিই আমরা এইভাবে হাত দিই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ক্ল্যাপ करो क्लैप करो गाइस क्लैप करो কেক কাটার পরে সবাই বাসায় ছিল আর আমরা ৪ জন হচ্ছে একটু বের হয়েছিলাম। আর এখানে এসে একটা ডিসঅ্যাপয়েন্টেড কাজ যেটা হইছে, মেঘডুবির অনেক রিভিউ অনেক পপুলার এর জন্যই হচ্ছে এখানে আসা। মানে আমি আগে কখনো আসি নাই বাট আনফরচুনেটলি এসে শুনি যে ওরা হচ্ছে রেস্টুরেন্টের নাম চেঞ্জ করছে। মানে ওদের সবকিছু চেঞ্জ সো ওরা আপাতত ক্লোজ। তো তারপরে হচ্ছে আমরা বের হলাম আবার যে এখন কোথায় যাওয়া যায়। তারপরে হচ্ছে রাজবাড়ির দিকে আরেকটা নতুন রেস্টুরেন্ট হইছে। এটা মেবি নতুনই মানে আগে পরে আমার চোখে পড়ে নাই। আহনাফস কিচেন। সো এখানেই গেলাম। ঢুকতেই হচ্ছে একটা সুন্দর কফি কর্নার ছিল। যেটা আমি গ্রুপে রিভিউ দেখছি অনেক। তো এখানে আমার একদিন আসতে হবে। একা বাচ্চা-কাচ্চা নিয়ে আসলে কফি খেতে আসা যাবে না। তারপরে আসার সাথে, সাথে হচ্ছে ওরা ওয়েলকাম ড্রিংকস দিল। আর এখানে আমার আরু বেবি অনেক বেশি এক্সাইটেড, অনেক খুশি ছিল মাশাআল্লাহ বাচ্চা আমার। আর বাসা থেকে আসার আগে আমরা এত বেশি হাবিজাবি খেয়ে ফেলছি যে পেট একদম ফুল। তো এখন আমাদের হচ্ছে হালকা পাতলা কোনো কিছু খেতে হবে। কারণ রাতে এমনিও আমরা ডিনার স্কিপ করি। আর এই যে আমার আরহু বাচ্চা, আমার আরহুকে দেখে সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আর এই যে এই মানুষটা, একটু পরে আমি যদি এটা নিয়ে বলি তো বলবে যে, "না আমি এমন কিছু করিনি। এজন্য এটা আমি ব্লগেই এড করে দিলাম যে সবাই দেখুক। বাইরে গেলে এই লোক কি করে?" বাইরে ও আমার সাথে বসে, বসে হচ্ছে ও খেলাই দেখতেছিল। তারপরে হচ্ছে এই তো খাবার চলে আসছে। অন্থন, চাউমিন, আরহুকে হচ্ছে একটু ট্রাই করাইতে দিলাম। কিন্তু আরহুর এগুলা ভালো লাগে নাই। তারপরে বাসায় আসার পরে ফ্রিজ খুলে দেখি যে আপু আমার জন্য কেক রেখে গেছে। আর মকা কেক তো আমার অনেক বেশি পছন্দ অ্যাজ আমি হচ্ছে কফি লাভার। সো আমার এটা ভালো লাগবেই। তারপরে বাচ্চা-কাচ্চার ঘুম পাড়ায় দিলাম। ব্লগটা এখানেই শেষ করছি অ্যান্ড পুরা ভয়েস ওভারে কিন্তু আমার আরহুর সাউন্ড অনেক ছিল ব্যাকগ্রাউন্ডে। আই হোপ আপনারা এটাও এনজয় করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।